অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ব্যক্তিগত সম্পদের হিসাব প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে উপদেষ্টা ও তাদের স্ত্রীর স্থাবর অস্থাবর সম্পদের তথ্য জনসম্মুখে তুলে ধরা হয়। গেল এক বছরে প্রায় সব উপদেষ্টার সম্পদে দেখা গেছে পরিবর্তন। অঙ্কন চৌধুরীর রিপোর্ট। রাষ্ট্রীয় সংস্কারের অংশ হিসেবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নিজেদের সম্পদের বিবরণী প্রকাশ করলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। 2024 সালের 1 অক্টোবর জারি করা নীতিমালার আলোকে মঙ্গলবার এ তথ্য প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে দেখা যায় বছরের ব্যবধানে উপদেষ্টাদের বেশিরভাগেরই সম্পদ বেড়েছে। প্রতিবেদন অনুযায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান আর্থিক সম্পদের পরিমাণ 15 কোটি 62 লাখ টাকার বেশি, যা এক বছর আগে ছিল 14 কোটি 2 লাখ টাকা। এক বছরে তার সম্পদ বেড়েছে প্রায় 1.5 কোটি টাকা। বেড়েছে জ্যেষ্ঠ উপদেষ্টাদের সম্পদও। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সম্পদ 15 কোটি 9 লাখ থেকে বেড়ে হয়েছে 16 কোটি 23 লাখ টাকা। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সম্পদ 1 কোটি 48 লাখ টাকা থেকে বেড়ে হয়েছে 1 কোটি 61 লাখ টাকা। তরুণ প্রতিনিধিদেরও সম্পদে পরিবর্তন এসেছে। সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সম্পদ 4 লাখ থেকে বেড়ে হয়েছে 13 লাখ টাকা এবং সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সম্পদ 15 লাখ 34 হাজার টাকা উল্লেখ করা হয়েছে। ব্যতিক্রম দেখা গেছে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের ক্ষেত্রে, যার সম্পদ 2 কোটি 25 লাখ টাকা থেকে কমে হয়েছে 1 কোটি 13 লাখ টাকা। সম্পদ বিবরণী প্রকাশের এই সংস্কৃতি দেশের ভবিষ্যৎ রাজনীতিতে নতুন মানদণ্ড তৈরি করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।